Hello everyone, welcome back to Lisa and Roman Story Bangkok Explore Part 2. ভিডিওতে থাকছে ব্যাংককের ফেমাস কিছু প্লেস যেগুলোর নাম হলো স্কাই ওয়াক আর ওয়াটারন টেম্পল। আর এছাড়াও আমরা ব্যাংককের খুব ফেমাস একটা উইকেন্ড মার্কেটে আজকে যাব, যার নাম হলো চাতুচাক। তো সব কিছুই আজকের ভিডিওতে ডিটেলস ভাবে দেখাতে চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন। আমাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম ব্যাংককের কিছু সুন্দর প্লেস। আমরা এশিয়াটিক রিভার ফ্রন্টে গিয়েছিলাম, আর এছাড়াও খুব সুন্দর একটা লাক্সারি শপিং মল আইকন সিয়ামে গিয়েছি, প্লাটিনাম ফ্যাশন মল এবং প্রাতুনাম মার্কেটেও গিয়েছি। আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। আমরা আজকে আমাদের ডে স্টার্ট করলাম। আজকে আমাদের হচ্ছে ব্যাংককের লাস্ট ডে। এখন আমরা যাচ্ছি ওয়াটারুনে। এরপর আমাদের প্ল্যান আছে মানাকন, তারপর হচ্ছে যে উইকেন্ড মার্কেটটা আছে চাতুচাক, হ্যাঁ ওইখানে। সো আজকে আসলে অনেক কিছু প্ল্যান, জানি না কয়টা কমপ্লিট করতে পারবো। আর বৃষ্টি হচ্ছে, এটাই সমস্যা। আজকে ওয়েদার খুব একটা ভালো না, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখানে। তো দেখা যাক, আসলে যেহেতু লাস্ট ডে একটু হেক্টিক ডে হবে আমাদের। সো প্ল্যান আজকে আসলে অনেক কিছু, দেখা যাক কয়টা কভার করতে পারি। আর আমরা এই চাতুচাক উইকেন্ড মার্কেটে যাওয়ার জন্যই আসলে একদিন এক্সটেন্ড করেছিলাম। হ্যাঁ সো দেখা যাক আমরা ওইটা যেতে পারি, ইনশাআল্লাহ যেতে পারবো যতটুকু পসিবল। আমরা একটু তাড়াহুড়া করে দেখি। আসলে ব্যাংককে আসলে আপনার কিছু ক্যামেরার সাথে দেখা হয়ে যেতে পারে, মানে ফ্রড আর কি, যেটা এক কথায় বলে। তো যেমন কালকে আমরা আইকন সিয়ামে গিয়েছিলাম, তখন একজন আমাদেরকে অ্যাপল স্টোরে হয়েছে না এটা? আইকন সিয়ামে অ্যাপল স্টোর আর কি। তো খুব ফ্রেন্ডলি হচ্ছিল যে কোথা থেকে আসছি, মাই ফ্রেন্ড এই সেই বলে। সো পরে সে এক কথা বলতেছে যে ইউ হ্যাভ টাকা ফার্স্টে, ডু ইউ হ্যাভ টাকা। তো আমি যখন না বলতে বল যে ইউএসডি, মানে সে দেখতে যাচ্ছিল আমার থেকে ইউএসডি। তো এখন এটা আসলে আমি এর আগে শুনেছিলাম যে এরকম যদি আপনারা ধরেন ওদের সামনে বাইরে ফরেনারদের কয়েকজন থাকে ফ্রড, তো ডলার বের করেন, তখন আসলে দেখা যায় ওরা কিছু একটা বুঝিয়ে আপনার ডলারটা নিয়ে যাবে, বা কোনো জাল ডলারের সাথে দেখা যাবে দিয়ে মানে এক্সচেঞ্জ হয়ে যাবে আপনার টাকাটা। সো এইসব মানে ফ্রডদের থেকে এখানে আসলে আসলে একটু সাবধান থাকতে হবে, কারণ অনেকে যখন এরকম জিজ্ঞেস করবে ভাববে তো ফ্রেন্ডলি। সো আমি আসলে দেখিয়ে দেই সমস্যা কি, সে তো দেখতেই চাচ্ছে, আর আপনি তো সামনে দাঁড়িয়ে থাকবেন। কিন্তু দেখা যায় ওরা আপনাকে ওই কোনো একটা কিছু বুঝিয়ে ওই ডলার বা আপনি যাই দেখাবেন ওইটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর কি। সো এইসব জিনিসগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে। এখানে লোকাল মানুষজন আবার খুব ভালো, লোকাল মানুষজন খুব ভালো, কিন্তু দেখা যায় মিক্সড টুরিস্ট থাকে তো, সো অনেকে আসলে খারাপ ইন্টেনশন থাকে। সো ওইগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবেন এখানে আসলে। টিকিট নিয়ে নিচ্ছি এখান থেকে। Attention please, do not obstruct escalator, responsible luggage or Siam this way, Siam this way, thank you. আমি কালকে গিয়ে ভুলে গেছি কোন দিকে গেছিলাম। তো ওইখানে হচ্ছে ওয়াটারনে বা ওই নাম কি জানো, মানাকন স্কাই ওয়াক। হ্যাঁ, যেতে হলে ফার্স্টে আপনাদেরকে হচ্ছে সায়ামে যেতে হবে। সায়াম থেকে বিটিএস এক্সচেঞ্জ করে তারপর সাপান তাসকিনে এখন যাব। আর হচ্ছে মানাকনের জন্য হচ্ছে কি জানো ছিল চং ননসি, ওই দুটা ইয়াতে বিটিএসে যেতে হবে। তো
তো এরকম আর কি। চলে আসছে এখানে একটা জায়গা নেই, পড়তে যা এসে এই বিটিএস আসলে জায়গা নেই, আমরা নেক্সটে যাচ্ছি, ভিড় বেশি। ব্যাংককে বিটিএস এর এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। এখানে দেখলাম অনেকগুলো প্যাকেট তারা ঝুলিয়ে রেখেছে, তো আমরা একটু কিউরিসিটি থেকে নিয়ে দেখলাম যে এটা কি। তো এখানে দেখলাম যে সানস্ক্রিনের অনেকগুলো টেস্টার এখানে তাদের ব্র্যান্ডিং এর জন্য ঝুলিয়ে রেখেছে, যার যতটা ইচ্ছা এখান থেকে নিয়ে যেতে পারবে। তো ব্যাপারটা আমাদের খুব ভালো লেগেছে। এই যে আমরা এখন সাপান তাকসিন স্টেশনে নামলাম। এইখান থেকে হচ্ছে ফেরি নিতে হবে এরপর, তো ফেরি নিয়ে তারপর আমাদেরকে ওয়াটাউনে যেতে হবে না? তো দেখি আমরা এখন ফেরির দিকে যাচ্ছি। আমরা এখন বোটে উঠে পড়লাম। ওদিকে বসবা, ওদিকে ভিউ দেখতে পারবা। হ্যাঁ, দুইটা খালি আছে। হ্যাঁ, ওকে। এখন হচ্ছে আমরা ওয়াটারনে বোটে উঠে পড়লাম। এটা হচ্ছে বোটের কন্ডিশন, এসি না, এয়ার কন্ডিশন, এসি ফেরি বোট। আর কি, এটা ফেরি। সরি, এটা ফেরি, এসি ফেরি। তো এটা ভাড়া পড়েছে 60 বাট, 30 বাট করে দুজন। 60 বাট পড়েছে আমাদের। এখানে অনেকগুলো স্পিড বোটেরও হ্যাঁ। থাকে, তো আমরা ভুলে ওইদিকে চলে গিয়েছিলাম। হ্যাঁ, তো তখন তারা বললো যে পার পার্সন 300 করে, বাট এই ফেরিতে গেলে পার পার্সন 30 করে। তো এরপর আমরা এই ফেরিতে চলে আসলাম। এটা দাঁড়িয়েছিল আর 1 মিনিট পর ছেড়ে দিবে, তো আমরা এটা পেয়ে গিয়েছি। ফেরি ছেড়ে দিয়েছে, দেখো বিল্ডিংটা কি সুন্দর। হ্যাঁ, সুন্দর। এখন বাজতেছে 9:58, তো আমরা যাচ্ছি। কিছুক্ষণ টাইম লাগবে যাইতে। আমরা চলে আসছি পাটাওয়ান টেম্পলে। আসো। এই যে আমরা এখন টিকিট কিনে নিলাম, পার পার্সন হচ্ছে 200 বাট করে। হ্যাঁ, 200 বাট করে এখান থেকে টিকিট কিনে নিলাম। এখন আমরা যাবো ওয়াটাউনের ভেতর। চলো, দাও। এখানে একসাথে যাইনি। যে আমরা চলে আসলাম ওয়াটাররুম টেম্পলে। এই যে পিছনে দেখা যাচ্ছে, আচ্ছা ওইটাই হচ্ছে মেইন ওয়াটাররুম, মেইন টেম্পলটা এটাই। হ্যাঁ, এটাই। এদিকে এরিয়াটা মোটামুটি সুন্দরই, না, অনেক সুন্দর জায়গাটা। চলো আমরা ভিতরে যাই। চলো, এইদিকে দেখ। লিজা, কেমন লাগতেছে এখানে এসে? না, খুবই সুন্দর জায়গাটা, মানে দেখার মতো একটা জিনিস। হ্যাঁ, এখানে আর্কিটেকচার গুলো খুব সুন্দর, যে উঁচু, এটাকে কি বলবো, টেম্পল। এটা টেম্পল, হ্যাঁ, ডিজাইনটা হ্যাঁ, টেম্পলের ডিজাইনটা খুব সুন্দর, যে চারপাশে আরো কিছু উঁচু উঁচু টেম্পল আছে, খুবই সুন্দর ডিজাইনগুলো খুব সুন্দর। আর জাস্ট দেখলাম এইটার উপরে উঠা যায় মনে হয় না? যে আমাদের পিছনে হচ্ছে ওয়াটাররুম, যে টেম্পলটা সেটা খুবই সুন্দর। জায়গাটা খুবই ভালো। আমরা খুবই কম সময়ের জন্য এসেছি এখানে, বাট তারপরও মানে এসে ভালো লাগছে, সুন্দর জায়গাটা অনেক।
আর এখানে চাইলে ফটোশুটও করা যাবে, এদের ড্রেস ট্রেডিশনাল সবাই ড্রেস পরে ম্যাক্সিমাম জন হচ্ছে এখানে হ্যাঁ। ড্রেস পরে ফটোশুট করতেছে। ফটোশুট করতেছে। তো আমাদের পিছনে ওই আমরা যে প্যালেসটা আছে ওইটার হ্যাঁ, ভিতরে ঢুকলাম। তো এটার ভিতরের বৌদ্ধ মূর্তি খুব সুন্দর, কি হ্যাঁ, বলবো। খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ। অনেকগুলো আছে, বড় একটা আছে, হ্যাঁ, নিচে অনেক অনেকগুলো ছোট গোল্ডেন কালারের এই মূর্তিগুলো দেখতে খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে তো? হ্যাঁ। হ্যাঁ, সুন্দর ডিজাইন, মানে আরো ওখানে একটু ইয়ে করা আছে, মানে কাজ এখানে চলছে। আসলে ওই যে ওয়াটারনের মেইন টেম্পলটা আছে ওই পাশে। তো ওইটা ছাড়াও এখানে কিছু প্যালেস টাইপের আছে, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না। তো এগুলোর ভিতরে হচ্ছে গোল্ডেন কালারের কিছু বৌদ্ধ মূর্তি আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো বিশাল সাইজের গোল্ডেন কালার কয়েকটি বৌদ্ধ মূর্তি আছে এটার ভিতর। আর এইখানে যে বাইরে গেটের ডিজাইনগুলা ওইটা খুব সুন্দর। তো এখানে দেখলাম এরকম দুইটা প্যালেস আছে। তো আর এরিয়াটাও খুব একটা ছোট না ওয়াটারনের, আপনারা আশেপাশে ঘুরতে পারবেন। এখানে ভালোই কয়েকটা প্যালেস আছে, প্লাস ওয়াটারনের মেইন টেম্পলটা আছে, সুন্দর জায়গাটাও। তো আমরা এখানে আর বেশি সময় দিচ্ছি না, কারণ আমাদের আবার মাহানাখন স্কাই ওয়াকে যাওয়ার প্ল্যান আছে। তো অলরেডি এখন তোমার প্রায় 10:40, এখান থেকে যেতে হ্যাঁ। প্রায় 1 ঘন্টা কাছাকাছি। 1 ঘন্টার কাছাকাছি লাগবে মনে হয় না। হ্যাঁ। তো এই জন্য আমরা এখান থেকে এখন চলে যাব। জায়গাটা খুবই ভালো লেগেছে, টাইম নিয়ে আসতে পারলে আরো ভালো লাগতো। এখানে মেইনলি ছবি তোলার জন্য সবাই আছে। হ্যাঁ, মানে এখানে ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তুলতে ছবি আসে তুলতে আর আসে, কি। হ্যাঁ। আর আপনারা চাইলে মাহানাখন, ওয়াটারন, ওয়াটফো এই জায়গাগুলো একদিনে ঘুরে ফেলতে একদিনে পারেন, ঘুরে ফেলা কারণ যাবে, এইগুলো কারণ সবগুলা একই বিটিএস এর পাশাপাশি কয়েকটা স্টেশন পর পরে। সো মানে ইভেন আমরা যে ফেরি করে এসেছি সেটা হ্যাঁ। ফার্স্টে ওয়াটফুতে হ্যাঁ, থেমেছে, থেমেছে, দেন হ্যাঁ। এটাতে আসলো। আর আমাদের টাইম নেই দেখে আমরা ওয়াটফো, গ্র্যান্ড হ্যাঁ, প্যালেস এগুলোতে এগুলোতে আর যাচ্ছি না। যাচ্ছি না। ওইটা নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ, যাবো। হ্যাঁ। সো এইবার আমরা আসলে প্ল্যান হচ্ছে এই ওয়াটারনটা তো আমরা ঘুরলাম, আমরা এরপরে মাহানাখনে স্কাই যাবো। ওয়াক, চলো লেটস গো। তো এই যে স্যাটরুম ফেরার জন্য টিকিট কিনলাম, ওটা হচ্ছে আবার 40 বাট, 10 বাট বেশি আসার থেকে। তবে এখানে মানে যারা অনেক বেশি ঘোরাঘুরি করতে চাচ্ছে, মানে বোটে করে, তাহলে তারা অল ডে পাসটা নিয়ে নিতে পারে। সেটা পার পারসন 150 করে। হ্যাঁ। 150 করে নিলে যতবার ইচ্ছা ততবার ওদের ফেরিতে করে যেখানে ইচ্ছা যাওয়া আসা করা যাবে। কোনো ওই problem 150 বাদ দিয়ে পড়বে। কিন্তু আমাদের আমার তাহলে 70 বাট তো পড়তে হ্যাঁ, যাওয়া আসা মিলে। হ্যাঁ, মানে অনেকে ওয়াটফোতে যায় আবার এখানে আসে, তো তাদের ওই 150 বাতের মধ্যে পুরোটা হয়ে যেত আর কি। অথবা আইকন সিএমে যায়। হ্যাঁ, ওই যে এখন দেখা আমরা এখন যাচ্ছে ফেরিতে, এই ফেরিটা আবার ওপেন ডেক আছে, নিচে যে এসি আর বিল্ডিংটা। হচ্ছে উপরে ওপেন ডেক। আর এই যে আমরা মাহানাখনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এরপর আমাদের মেট্রো ওই দূরে দেখা যাচ্ছে মাহানাখন, ওই দূরের ওই বিল্ডিংটা হচ্ছে মাহানাখন। যে আমরা এখন নেমে পড়লাম চং ননসে স্টেশনে। এই বিটিএস স্টেশনের পাশে হচ্ছে মাহানাখন। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে যাওয়া যাবে আশা করছি। এই যে পাশের বিল্ডিংটি হচ্ছে মাহানাখন একদম, এটাই তো না? এটা কেন হবে? পাশে এটা বড়টা, এই যে এটাই তো। ও এই হ্যাঁ, যে এটা- এইটাই এটা- হচ্ছে মাহানাখন। সো আমরা এখন দেখি এটা নিচে। আমরা এখন যাব মনে হয় ইনশাল্লাহ 78 তলা নাকি 75 তলার উপরে। 78। 78 তলার। এই যে সেই মাহানাখন স্কাই ওয়াক।
যে আমরা এখন চলে আসছি মাহনাখানে। এই যে আমাদের পিছনে মাহনাখান বিল্ডিংটা, এখন এই হ্যাঁ। বিল্ডিং এর 75 তলায় 78 তলায় হ্যাঁ, যাব। যে স্কাই ওয়াক আছে আমরা এখন ওইদিকে যাব। দেখি আমরা এখন টিকিট করে নিই যদি, হ্যাঁ। কারণ আজকে ওয়েদার খুব একটা ভালো না, যে অনেক সময় শুনেছি যে ওয়েদার খারাপ হলে ওদের স্কাই ওয়াকটা বন্ধ থাকে। হ্যাঁ, তো স্কাই তো ওয়াক সেটা বন্ধ থাকলে তো যাব না। হ্যাঁ যাব না, সো ওপেন থাকলে আমরা এখন টিকিট করে ভিতরে যাব। নাও ধরো। 1100 বাট বুঝছো, তো আমরা ইয়াতে কেটে ফেলি। হ্যাঁ, ওপেন আছে না? হ্যাঁ ওপেন আছে। হ্যাঁ এখানে আপনার সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই। এখানে পার পারসন এন্ট্রি হচ্ছে 1000 থাই বাট করে, বুঝছো, ডে টাইমে। সো যেটা বাংলাদেশি টাকায় প্রায় 4000 টাকার মতো আসে 4 দিয়ে গুণ করলে। কিন্তু আমি এখন এই যে ক্লুক অ্যাপের মাধ্যমে হচ্ছে বুকিং করেছি, যেটা আমাদের পার পারসন পড়েছে $24, $23 আসলে সামথিং, তো বাংলা 24 বলা যায়, 24 বলা যায়। বাংলা টাকায় হচ্ছে দুজনে 5800 টাকা, আমার 2400 টাকা পড়েছে। কিন্তু এইখানে সেম জিনিসটা যে আমি ওদের মাধ্যমে বুকিং করাতাম আমার 4000 টাকা করে পড়তো। সো আপনারা যারা এখানে আসবেন, এই যে কি যেন মাহনাখন স্কাই ওয়াকে, সরি আমি ভুলে গেছিলাম। তো ওরা আপনারা চাইলে এখানে বসেই ক্লুক অ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন, এতে আপনাদের অনেক টাকা সেভিং হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের সাথে আপনার সাথে যদি বড় কোনো লাগেজ থাকে বা কোনো ব্যাকপ্যাক ব্যাগ থাকলে থাকে, তাহলে এটা এখানে রেখে যেতে হবে। এখানে হচ্ছে 3 আওয়ার্স পর্যন্ত ফ্রি লেখা। সো এই যে এখন আমরা এন্টার করব। এন্ট্রি কোন দিকে? এন্ট্রান্স উইথ টিকেট। অন করে রাখো। Ticket one time used, you can stay upstairs, no time limit and refund. And right now I recommend you go up to the skywalk first because the weather unstable. It's Oh. maybe rain at any time. And Okay. then you can visit the skyways on fourth floor. ওকে ওকে। এখানে ছবি তোলা ঢোকার যায়? সময় ছবি তোলার কথা বলে। সো আমাদের আমরা ছবি ছবিও নিব না, সেজন্য নেওয়ার আমরা ইচ্ছা ছবি নেই। সো আমরা তুলিনি। ডিরেক্ট হচ্ছে স্কাই ওয়াকে চলে যাচ্ছি, কারণ এখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে এখন যে আগে স্কাই ওয়াকে চলে যেতে, কারণ ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো না। তাই এই যে আমরা এখন লিফটের মধ্যে উঠলাম, লিফট অন্ধকার এখনো। Look at her. She's so scared. Open your eyes. All the stuff you was doing. Look at yesterday. this. In the clear, we off it. I can't hear. I want to see out. They put all this. 17 লিফটে খুবই ফাস্ট। Oh, my ears popping. কয় সেকেন্ড হইছে? Kirby, shut up. I got some Q-tips. Oh, no, mine's popping too. My ears. Swallow, swallow, swallow. বাট আজকে জাস্ট লেখা উঠতেছে। How many feet? 7, 80, 90, 800. A lot. কয় সেকেন্ড? 1 মিনিট হয় নাই কিন্তু এখন। 75. 4. Oh, it's Doing some weird shit all the time. 78 এ যাবো। 474 কেন? next time. ওখান থেকে সে দিয়ে উঠতে হবে। Oh, y'all gonna have to, Oh, my ears. y'all gonna have to walk a floor. Swallow, swallow, swallow. Take the escalator to go up, Naka. Enjoy the view. So let's go up, thank you. আমরা এখন চলে আসছি তাহলে কত? 74 এ। হ্যাঁ। ও ওয়াও। ঠিক আছে। এই যে আমরা এখন তলার উপরে 74, এই যে এখান থেকে ভিউ দেখতেই খুব ভয় লাগতেছে কিন্তু। Still. That's great. তো তলার উপরে উঠে তোমার কেমন লাগতেছে? খুবই আর ভালো লিফটটা লাগতেছে। খুবই সুন্দর। খুব 1 এবং মিনিটও তো fast, লাগে 1 না। মিনিটও লাগে না। মানে কত 20 থেকে 20 হ্যাঁ 30 সেকেন্ড হবে, হ্যাঁ। খুবই ফাস্ট। আর এই যে আমাদের এই যে পিছনে, ভিউটা পুরো ব্যাংকক সিটি। হ্যাঁ এই যে ব্যাংকক, এই যে ছাপড়া রিভার যেটা দিয়ে আমরা আসলাম। হ্যাঁ এই যে ছাপড়া রিভারটা দেখা যাচ্ছে এই দূরে। আর হচ্ছে আরো হাইস্ট কিছু বিল্ডিং, খুব সুন্দর। খুবই সুন্দর।
আমরা এখন সুখাবার নিয়ে নিলাম এখান থেকে। তো স্কাই ওয়াকে যেতে হবে অবশ্যই, মোবাইল নিয়ে কিন্তু যাওয়া যাবে। পরে যেতে হবে, যে এখানে রাখা যাবে, আর যে এখানে ব্যাগ রেখে তারপরে স্কাই ওয়াকে যেতে হবে। মোবাইল নিয়ে ওইখানে যাওয়া যায় না। বেস্ট অফ লাক। কেমন লাগে? এই এদিকে এদিকে আসো তো, এদিকে আসো। ভয় পায় না, যাও যাও যাও, নিচে তাকাও না, যাও চলে যাও, কিছু হবে না, নর্মাল হাঁটার মতন। কেমন লাগতেছে? ভয় পায় কিছু নাই তো। রেডি? এখানে বসারও কিছু জায়গা আছে, আর এখানে মানে গ্লাস ওয়াকের স্পেসটা খুব একটা বড় না, কিন্তু খুবই ভালো লাগতেছিল। আমার খুব একটা বেশি ভয় লাগেনি, মানে নিচে হ্যাঁ ওইটা কি মনে হয় যে মানে জাস্ট দেখা যাচ্ছে আর কি, খুব একটা ভয় লাগে, একটা কিন্তু ভয় লাগেনি। হ্যাঁ মানে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, একবার আসার ইচ্ছা ছিল, খুব ভালো লাগছে এখানে এসে। আর এই যে পুরো সিটির যে ভিউটা পাওয়া যাচ্ছে, এইটা একদম অসাধারণ লাগতেছে। হ্যাঁ ও সামনে বৃষ্টি হচ্ছে দেখো। আচ্ছা একটু বৃষ্টি হচ্ছে না? সামনে আমি বৃষ্টি ভাবতেছি হচ্ছে। কি ব্যাপার এরকম। হ্যাঁ আর এখানে বৃষ্টি হলে এখানে কিছু সিট দেয়া থাকে, এগুলো তুলে নিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ পিছনে তুলে নিয়ে গেছে। আর একটা জিনিস ইনফরমেশন, আপনারা যদি এখানে আসেন, ওয়েদার যদি খারাপ থাকে তাহলে কিন্তু স্কাই ওয়াক করতে দেয় না। আচ্ছা সো এটা একটু খেয়াল রাখতে হবে। তো এখন হয়তো বৃষ্টি আসতে হয়তো আর দিবে না, আল্লাহর রহমত। কারণ আমি হ্যাঁ। সকালে টেনশন করতেছিলাম যে আমরা কি এইখানে মেইনলি বিকালে আসলে সানসেটটাও দেখা যায়, হ্যাঁ, যেগুলো আমি সুন্দর শুনছি, সানসেট যদি ওয়েদার ভালো থাকে। যদি ওয়েদার ভালো থাকে। তো- আজকে এমনি গরমটা একটু হ্যাঁ, কম, আজকে গরমটা অনেক কম, হ্যাঁ। তো এখন আসলে খারাপ লাগতেছে না, এখনো খারাপ লাগতেছে রোদ না। ওরকম নেই। হ্যাঁ, আর আমাদের তো আসলে টাইমও নেই যে হ্যাঁ, মানে আমরা আমরা বিকালে আসার টাইমও ছিল না আমাদের। হ্যাঁ, আমাদের এখান সেটাই। থেকে আবার চাতুচক যাবো, আমাদের প্ল্যান আছে। হ্যাঁ সেটাই তো তো। আসলে এমনি ওভারঅল এক্সপেরিয়েন্স খুবই ভালো। এক্সপেরিয়েন্সটা ভালো, একবার আসা হ্যাঁ, দরকার। একবার আসলে ব্যাংকক আসলে আপনি অবশ্যই এখানে একবার হলো আসবেন। হ্যাঁ এই যে আমাদের ওয়াকে হাঁটাহাঁটি মোটামুটি শেষ। শেষ। এই যে পিছনে যে সবাই এখন এনজয় করতেছে। হ্যাঁ তবে আজকে আমরা মানুষ মোটামুটি কমই পেয়েছি, মানে এই টাইমটা একটু কম মানুষ থাকে। হ্যাঁ তো সকাল টাইম, সানসেট টাইম একটু বেশি মানুষ সানসেট হয়। টাইম একটু বেশি মানুষ আর থাকে। সানসেটের প্রাইসটা একটু বেশি থাকে, Price প্রায় বেশি, হ্যাঁ। একজনের 500 নাকি দুজনের মনে হয় আমাদের 1000 টাকারও বেশি পড়তো। মানে সানসেটের টাইমে মোস্ট প্রবাবলি হচ্ছে 1200 বাত, হ্যাঁ আর এখন হচ্ছে 1100 বাত ওদের টিকিট। 1000 বাট। 1000 বাত এখন টিকিট, আর সানসেটের সময় হচ্ছে 1200 বাত। হ্যাঁ আর আপনারা আসলে এখানে ট্রাই করবেন যে অনলাইনে টিকিট করে আসতে, বা এখানে তার এসেও অনলাইন অনেক সেভ হবে টাকা। অনেক সেভ হবে। আমাদের দুজনেরই প্রায় মনে হয় আমাদের 2,500 টাকার মতো সেভ হয়ে গেছে। হ্যাঁ। 2,500 টাকা সেভ হয়ে যায় প্রায়। এইখানে আসলে একটা রেস্টুরেন্ট আছে এই পাশে, যে এদিকে একটা রেস্টুরেন্ট আছে। তো এখানে আমি পানির দাম জিজ্ঞেস করলাম, তো ওরা বললো যে 180 ভাত। সো এটা প্রায় হচ্ছে আপনার বাংলা থেকে 500 টাকার উপরে এক বোতল পানির দাম। সো এখানে আসলে আমার মনে হয় বাইরে থেকে পানি কিনে খাওয়া ভালো। এখানে আসলে পানি অনেক দাম, তো এই দাম শুনে আমি আসলে পানি নেওয়ার সাহস করিনি। যদি একটা ফ্লোর নিচে আসি, আমরা 74 তলা যদি আসি, আমরা এখানে 74 তলা থেকে আমরা এখন পানি কিনলাম, এখানে হচ্ছে 20 ভাত, আর সেটা উপরে হচ্ছে 180 ভাত। 180 বাট তো ছিল। এত ডিফারেন্স কেন এটা আমরা আসলে জানি না। না ওইটা খুব মানে ওইটা তোমার অনেক এত উপরে 78 বসে তলায় দেখে, 4 তলার উপরে দেখে মনে হয় 180 ভাত। 180। তো এখন এটা আমরা 20 ভাত দিয়ে কিনলাম। সো এটা রিজনেবল আছে এটা। হ্যাঁ এর সাথে আমাদের টিকেটের সাথে স্কাই ভার্স নামক একটা শো ছিল। Let me give you some S5 before enjoying size. ওকে We have night room for the exhibition in size, and for room number 1 and 6 are laser light. Laser light. And please do not put in your camera at the laser, it will make the lens down. point the Okay. camera or your eyes. or direct. Okay, 1 and 6. Okay. 1 and 6 do not point to the laser to the camera. Yes, but normal. Normal, okay.
ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখন স্কাইওয়ার্কসে যাচ্ছি। এই যে এটা লেদারই আছে। এই যে এটা হচ্ছে স্কাইওয়ার্কস। স্কাইওয়ার্কসের রুম 1। এই ছবি সুন্দর আসে নাই। ছবি সুন্দর আসবে না এখানে, কারণ হচ্ছে এখানে অন্ধকার, তো তুমি ভিডিও করো। এই যে এখানে লেজার শো। এটা হচ্ছে স্কাইওয়ার্কস 1, বুঝছো? রুম নাম্বার 1। ও ওয়াও, ওয়াও, হ্যাঁ, এগুলো দেখো একটু। চলো যাই। এই যে এখানে দেখেন খুব সুন্দর ভিডিও করা যায়, ছবি আর ভিডিও করার জন্য এই প্লেসটা পারফেক্ট। মিরর থাকাতে খুব সুন্দর একটা রিফ্লেকশন আসে। এইখানে আসলে ছবি বা ভিডিও করলে খুবই সুন্দর আসে, রিফ্লেকশনের কারণে আসলে ফুল একটা মানে 360 একটা ভিউ আসে। চলো, সো খুবই সুন্দর জায়গা। হ্যাঁ চলো নেক্সট। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি নেক্সট প্লেসে। বাই বাই, যাচ্ছি গিয়ে, টাটা। সুন্দর। এই জোনে একটা প্লে আছে, সেটা হচ্ছে না, এখানে মানে কোনো পেইন্ট করে ওটা স্ক্যান করে, হ্যাঁ স্ক্যান করলেই মানে এটা স্ক্রিনে শো করবে, যে এখানে শো করবে। জিনিসটা খুব সুন্দর দেখি। আমরা এখন আমাদের উল্টা পাল্টা। ড্রয়িং করে দিচ্ছি। এই যে আমাদের টাইগার, এই যে লিজান রুমান লেখা টাইগার। ও এবার ও উল্টা যাচ্ছে, একবার উল্টা থাকবে, একবার সোজা থাকবে। ও আচ্ছা, এই যে লিজান রুমান, সুন্দর। হ্যাঁ রুম 6, এটা হচ্ছে লাস্ট। কেমন একটা গন্ধ না? ছয়টা রুম না নাকি 9টা? 6টা। চলো, এটা কিছু তেমন নাই। এটা একটা রুম, এখানে সুন্দর মিরর সেলফি তোলা যায়, মিরর সেলফি তুলতে পারবে। আসো। তো আমাদের এখানে মাহানাখনে মোটামুটি আমরা ঘোরাঘুরি করেছি। আমরা লাস্টে লাস্টের স্কাইওয়ার্কসটাও খুব ভালো লাগছে। তো এই স্কাইওয়ার্কস প্লাস 70 আমরা কিন্তু জানতাম না যে আমাদের টিকেটের সাথে এটা ইনক্লুডেড। সো আপনারা যে ক্লুব থেকে টিকেট করেন, এটা একটা সুবিধা, সেম প্রাইসের মধ্যে ওইটা স্কাইওয়ার্কসের সব ইনক্লুডেড থাকে। না, এটা নরমাল টিকেটেও থাকতে পারে, তুমি তো জানো না। না, নরমাল টিকেটের মনে প্রাইস অ্যাড হবে। প্রাইস অ্যাড হয়? ও আচ্ছা আচ্ছা। ওই 1000 বাট হচ্ছে শুধু স্কাইওয়াকের জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক ভালো সুবিধা। ভালো সুবিধা। তো আপনারা এখানে আসলে আমি অবশ্যই বলবো যে ক্লুব অ্যাপটির মাধ্যমে টিকিট বুক করবেন, তাহলে অনেক কম প্রাইসে এখানে ঘুরতে পারবেন। আমরা এখন যাচ্ছি চাতুচাকে, না? হ্যাঁ, আমরা অপোজিট থেকে BTS এ আমরা চাতুচাকে চলে যেতে পারবো। তো চলেন আপনাদেরকে ওখানে একটু কি কি পাওয়া যায় একটু দেখাই। এই যে আমরা এখন আসছি মচিত স্টেশনে, BTS স্টেশনে। সো যদি আপনারা চাতুচক আসতে চান, যে কোনো জায়গা থেকে মচিত স্টেশনে আসতেই হবে। এখান থেকে হচ্ছে খুব কাছে লেখা ও মিক্সড চাতুচক, এখানে যে মিক্স চাতুচক আছে, চাতুচকও এখানে আশেপাশে। সো এখানে নামলে আপনারা যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। অনেক মানুষ আসছে।
আর যেহেতু হ্যাঁ উইকেন্ড না, আজকে তো আসবেই। হ্যাঁ কিন্তু আসলে আজকে উইকেন্ড হলো এখানে বিটিএস এ ভালোই ভিড়। বেশিরভাগই তো এখানে নেমে গেল, সবাই হ্যাঁ, এখানেই যাচ্ছে। এখানে যাচ্ছে। এই আমরা চলে আসলাম ক্যাপিটাল স্লিপেন মার্কেট। হ্যাঁ মনে হয় গেট নাম্বার 18। এইটা ফুল রোডই আছে চারটায়। তো আমরা এখন ঢুকে দেখি কি আছে। চলো ওই যে ক্রক্সের দোকান। এটা হ্যাঁ হ্যাঁ চলো দেখি। দাদা তো এখানে জুতাও আছে, দেখে যাবা? ও সামনে চলো, সামনেও আছে। এই যে এখানে ক্রক্স গুলো সুন্দর, 100 না 150? 150। এই যে পুরোটাই হচ্ছে চাতুচাক। ওখান থেকে দুটা ক্রক্স কিনলাম। তো একটা হচ্ছে এটা ব্ল্যাক, আর আরেকটা হচ্ছে লিজার জন্য ওই যে ওই লেডিস। টাইপের ওইরকম। হ্যাঁ এই যে এই টাইপের একটা ক্রক্স কিনলাম। সো দুইটা মিলে পড়ছে হচ্ছে 430। এটা 250 বাদ পড়ছে, আর ওইটা হচ্ছে 180 বাদ পড়ছে লেডিসটা। ওইটা একটু হাই কোয়ালিটির ছিল, এটা এখানে নাই। তো দুইটাই ভালো হয়েছে। এরকম তোমারটা ছিল এরকম না, এই টাইপের। হ্যাঁ বানাচ্ছি এই যে সুন্দর, এই যে এরকম। আর এখান থেকে হচ্ছে আপনারা লোগো সিলেক্ট করতে পারবেন। ওই যে আমরা যেমন এটা সিলেক্ট করেছি, হ্যাঁ। তো আর এই যে এখান থেকে কালার সিলেক্ট করা যায়, কালার সিলেক্ট করে দিলে ওনারা হচ্ছে ওই অনুযায়ী বানিয়ে দেবে। আর হচ্ছে 80 বাত আর একটা লোগো ফ্রি, তাই না? 80 বাতে একটা লোগো ফ্রি, 9 ক্যারেক্টার লেটার আর একটা লোগো ফ্রি। এই যে আমাদের বানানো শেষ। এই যে এটা হচ্ছে তানজিনা লিজার, আর এটা হচ্ছে আমার। ভালোই লাগতেছে বানানোর পর না? সুন্দর সুন্দর হয়েছে। দুইটার দাম আসছে 160 বাত, 80 বাত করে আমাদের। যে এইদিকে কিছু সুন্দর সুন্দর ব্যাগ আছে, এগুলো দেখতে ভালোই মনে হচ্ছে। নিবে নাকি একটা? কোন কালার? নাকি সামনে দেখো, সামনে আরো আছে। আসলে এখানে নিয়ে ঘুরলেই সুন্দর লাগতো। ও আচ্ছা, এখানে একটা সুভিনিয়ার শপ। এই যে এগুলো তো ওয়ান টোট ব্যাগ তো হচ্ছে 350। এগুলো মনে হয় কোয়ালিটি ভালো। আরো নর্মালি টোট ব্যাগ 100 করে পাওয়া যায়, তাই না? আচ্ছা এখানে কি কত ঘুরে? How much? How much? 130? এখানে আমরা চিকেন নিয়েছি 3 পিস, বিভিন্ন ফ্লেভারের না? হ্যাঁ এটা হয়েছে যে গোচুজাং ফ্লেভার, এটা হয়েছে গার্লিক সামথিং ফ্লেভার, আর এটা কি জানি মজা। এটা হ্যাঁ একটা নর্মাল। সো খাই আমরা এখন। আসলে লাঞ্চ করা হয় নাই তো। খাওয়ার পর আমরা নিয়ে নিলাম একটা কোকোনাট স্মুদি, 50 বাদ দিয়ে না। তো দেখা যাক কেমন হয়, টেস্ট কেমন। ভালো। এখন আসছে চাতুচাক মিক্সডে। তো এখন দেখা যাক এখানে কিছু কিনতে পারি কিনা। No. আমাদের চাতুচাকে মোটামুটি ঘোরাঘুরি শেষ। আমরা এই যে কিছু জিনিসপত্র কিনলাম, হ্যাঁ, হালকা পাতলা।
জুতা উতা কিনলাম, কিন্তু এখন আমাদের কাছে কিন্তু চাতুচাকের যে প্রাতুনামে মনে হলো যে প্রাইস কিছুটা কম, এখানে প্রাইস একটু বেশি দেখে ওরা বলে মনে এবং হচ্ছে, ওদের সাথে কোনো হ্যাঁ। দামাদামি করা যায় না। সো আমরা এখন আবার একটু প্রাতনামের দিকে যাচ্ছি, এখন টাইম আছে বন্ধ হওয়ার হ্যাঁ সেটা। হ্যাঁ, এই জন্য আমরা প্রাতুনামে আবার যাব। হ্যাঁ, সো ঠিক আছে। আর আমরা মোটামুটি ট্রাই করলাম যে দেখাতে চাতুচাকটা কিরকম, যতটুকু পেয়েছি। চাতুচাক ইয়াটাও গেলাম আমরা তাও আমরা তাও এটার 50% ওটার নাম জানি ঘুরতে কিছু, পারি না। মিনি মিক্স, সরি চাতুচাক মিক্স যেটা সেটাও দেখাইলাম, কিন্তু হচ্ছে আমরা আসলে ফুল ঘুরতে পারি না, আরো অনেক বাকি। সো আমাদের কাছে ফার্স্টেই মনে হলো যে হ্যাঁ। এটার প্রাইসটা কিছুটা বেশি। বেশি। প্রাথমিক কালকে আমরা আরো হ্যাঁ, অনেক মানে অনেক আরো কমে কম পেয়েছি, প্রাইসে, হ্যাঁ। হ্যাঁ। তো এই So, কারণে ভাবলাম হ্যাঁ। যে এখানে বেশি টাইম ওয়েস্ট করে তো আর লাভ নেই, আমরা প্রাথমিকই চলে যাই। হ্যাঁ, তো দেখি আমরা এখন যাই ওইদিকে। আর আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আর আমরা যেহেতু গতকাল চাতুচাক সরি প্লাতনাম দেখিয়েছি, সো আজকে আমরা এখানে শেষ করছি। আর আমাদের ক্যামেরা সহ চার্জ মোটামুটি শেষ। তো সেই সকালে আমরা বের হয়েছি। তো আমাদের যদি ভিডিওটি ভালো লাগে, আপনারা আমাদেরকে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, আর আর হচ্ছে, আমাদের যদি কিছু হ্যাঁ, ইমপ্রুভ করা লাগে সেগুলো সেটা আমাদেরকে বলবেন। কমেন্ট করে জানাবেন, সাজেশন থাকলে জানাবেন। হ্যাঁ, আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি নেক্সটে আপনাকে আরো ভালো কিছু ভিডিও উপহার দিতে পারবো। আমাদের থাইল্যান্ডের ট্যুর এখানেই শেষ। আজকে আমরা রিটার্ন করছি, তো এখন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। হ্যাঁ, এখন 10:30 বাজে আর আমাদের ফ্লাইট হচ্ছে 2:40-এ। সো এখন হাতে প্রায় 4 ঘন্টার মতন টাইম আছে, একটু আগে ভাগে চলে যাচ্ছি। সো আমাদের ফার্স্টে প্ল্যান ছিল আমরা বিটিএস-এ যাবো, তাই না? হ্যাঁ, ফার্স্টে কিন্তু বিটিএস-এ যাব ভাবছি। লাগেজ অনেক বেশি, তো আসলে বিটিএস একটু কষ্ট হয়ে যাবে। বাট এখানে যদি আপনাদের লাগেজ কম হয়, বিটিএসটা খুবই কনভেনিয়েন্ট, হ্যাঁ, বিটিএসটা খুবই অল্প সময়ে এবং কম খরচে চলে যাওয়া যাবে এয়ারপোর্টে। জাস্ট একবার ট্রেন চেঞ্জ করলেই হবে। আমাদের যে নানা বিটিএস আছে, আমরা যদি ওইটার থেকে যাইতাম তাহলে হচ্ছে একটা ট্রেন চেঞ্জ করলে হয়ে যেত। এই টাইমগুলো যে কিভাবে চলে গেছে বুঝতেও হ্যাঁ, পারিনি। আমাদের ট্যুরটা আসলে অনেক ভালো ছিল, বিশেষ করে ফিফি এন্ড ক্রাবি। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগছে, রেইলেটাও খুব ভালো লাগছে। মানে যারা অ্যাকচুয়ালি মানে প্রকৃতি পছন্দ করেন তাদের হ্যাঁ। জন্য ওই জায়গাগুলো। কিন্তু আমার কাছে আবার হচ্ছে ব্যাংককটা একটু, মানে ব্যাংকক আর পাতায়াটা অত খুব একটা ভালো লাগে না। তোমার? হ্যাঁ, আমার কাছে ওই জায়গাগুলোই বেশি ভালো লাগছে। তো ঠিক আছে, একবার আসার জন্য ঠিক আছে। আর যাদের শপিং মেইন প্রায়োরিটি তারা ব্যাংককে অফকোর্স আসতে পারে, বাট আমাদের তো শপিং বা এই টাইপের এগুলো মেইন প্রায়োরিটি ছিল না, হ্যাঁ, তো তাও আসলাম। না ওভারঅল খারাপ লাগে না, আমার Overall ট্যুরটা খারাপ, আলহামদুলিল্লাহ হ্যাঁ, খুবই ভালো ছিল। আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। সো এখন চলেন এয়ারপোর্টে যাই, আর হচ্ছে আমরা চেক ইন করে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে যে কিভাবে সুবর্ণভূমিতে ইজিলি আপনারা ইউএস বাংলার চেক ইন কাউন্টার খুঁজে পেতে পারেন, বা ওই জিনিসগুলো আমরা শেয়ার করব। এই যে আমরা এখন চলে আসলাম সুবর্ণভূমি এয়ারপোর্টে। এখানে আজকে আমাদের চেক ইন কাউন্টার হচ্ছে কিউ, ইউএস বাংলা হচ্ছে কিউ থেকে ছাড়বে, আর এটা হচ্ছে এই যে কিউ। এখনও চেক ইন মনে হয় স্টার্ট হয় নাই। সো আমরা এখন যাচ্ছি চেক ইন করার জন্য। আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেছে। সো এখানে ইমিগ্রেশন খুবই স্মুথ, অটোমেটেড ফুলটা, তাই না? সো এই পাসপোর্ট থাকলে এখানে ফুল অটোমেটেড ইমিগ্রেশন, কোনো সিল দেয় না হচ্ছে। আর আমরা হচ্ছে এখন লাউঞ্জের দিকে যাচ্ছি। আর এদিকটা কেনাকাটার জন্য অনেকগুলো শপ আছে। আর আমাদের ফ্লাইট হচ্ছে 2:40, এখন 12:20 বাজে। আমরা লাউঞ্জে প্রায় 1 ঘন্টার মতন সময় থাকতে পারবো, তো ওইদিকে যাচ্ছি এখন। চিকেনটা হালাল ছিল, বাট আর এখানে আছে কি
বেশ। আমরা এখানে চিকেনের কিছু আইটেম নিয়ে আসলাম। এখানে চিকেনের আইটেমগুলো হালাল, যদিও এখানে পর্কও আছে, কিন্তু জিজ্ঞেস করলাম যে চিকেন বললো হালাল। এটা স্টিম রাইস উইথ চিকেন। খেয়ে এটা না, এইবারটা ওইটা থেকে বেটার হবে হয়তো। এই যে আমরা এখন আমাদের ইউএস বাংলা বোর্ডিং গেট হচ্ছে F3। এই যে হচ্ছে আমাদের বিমান। ট্রিপ শেষ। সিটটাও দিয়েছে এটার মধ্যে, তাই না? টাইপেরই। হ্যাঁ, সিট কোয়ালিটি ভালো। তো আমরা এখন প্লেনে উঠে পড়ছি। তো ফাইনালি এখন 2:20 বাজে, আর কিছুক্ষণ পরে ছেড়ে দিবে। তো ট্রিপ শেষ। খারাপ লাগতেছে একটু, ইনশাল্লাহ আবার আসবো। হ্যাঁ, থাইল্যান্ডের যে জায়গাগুলো এখন এক্সপ্লোর করা বাকি, আরো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। তো ওইগুলো আবার নতুন ভাবে এক্সপ্লোর করবো এসে। আর মানে যেসব জায়গা বেশি ভালো লাগছে ওগুলো আসবো আর কি। হ্যাঁ, আবার ফিফি একটা ক্রাবি। এগুলো বেশি ভালো লাগছে। হ্যাঁ, ওগুলো ইনশাল্লাহ আবার আসবো। খারাপ লাগতেছে ট্রিপ শেষ। আমাদের থাইল্যান্ড ভ্রমণ গল্প এখানেই শেষ। আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের এই ভিডিওগুলো সেটা অবশ্যই জানাবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েরিজ অথবা সাজেশন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আরো ইমপ্রুভ করতে চেষ্টা করব, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।